আসসালামু আলাইকুম। ব্রাজিলিয়ান ফুটবলের নতুন যুগে আপনাদের স্বাগত। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এখন কোথায় দাঁড়িয়ে সেই উত্তর খুঁজে নিতেই সেলেসাওরা নামছে আরও এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। আজকের ভিডিওতে আমরা জানব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, কার বিপক্ষে, কখন বাংলাদেশ সময়, আর আনচেলত্তি কাকে কাকে নিয়ে সাজাচ্ছেন তার নতুন কৌশলগত একাদশ। আন্তর্জাতিক ফুটবলের পরবর্তী উইন্ডোতে ব্রাজিল মুখোমুখি হচ্ছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 2025 সালের 14 অক্টোবর ভেন্যু টোকিওর ঐতিহাসিক আজিনোমোটো স্টেডিয়ামে। ম্যাচটি ইউকে সময় সকাল 11:30 শুরু হবে এবং বাংলাদেশের দর্শকদের জন্য সময় হল বিকাল 4:30। বিশ্বকাপ 2026-এর আগে এটি আনচেলত্তির জন্য স্কোয়াড গভীরতা এবং নতুন কৌশল পরীক্ষা করার একটি বড় সুযোগ। ব্রাজিল সফলভাবে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করে এখন কেবল প্রীতি ম্যাচগুলিতে মনোযোগ দেবে। আনচেলত্তির কৌশলগত উদ্দেশ্য এখন ফলাফল অর্জন থেকে সরে এসে কৌশলগত পরীক্ষা এবং ফ্রিঞ্জ খেলোয়াড়দের মূল্যায়নের দিকে স্থানান্তরিত হয়েছে। ব্রাজিল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল এই উইন্ডোতে গোলকিপিং বিভাগে বড় সংকট। দলের দুই প্রধান এবং অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার এবং এডারসন মোরেস ইনজুরির কারণে স্কোয়াড থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন। অ্যালিসন লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন এবং প্রায় 6 সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন। অন্যদিকে এডারসনও ডান উরুতে আঘাত পাওয়ায় স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এই দ্বৈত অনুপস্থিতি বেঞ্চের গোলরক্ষক বেন্টো ও হুগো সোজার উপর নির্ভরতা বাধ্যতামূলক করেছে। এই সংকটের কারণে কোচ আনচেলত্তিকে রক্ষণভাগের প্রতি আরও রক্ষণশীল হওয়ার নির্দেশ দিতে হতে পারে। বেন্টো এবং হুগো সোজা এখন স্কোয়াডে একমাত্র উপলব্ধ গোলরক্ষক। হুগো সোজাকে সুযোগ দেওয়া হতে পারে কারণ আনচেলত্তি আগামী গ্রীষ্মের টুর্নামেন্টের জন্য একজন পেনাল্টি বিশেষজ্ঞ রোস্টারে রাখতে আগ্রহী। অন্যান্য অনুপস্থিতির মধ্যে নেইমার জুনিয়র উরুতে আঘাতের কারণে অক্টোবরের আন্তর্জাতিক ব্রেক থেকে বাদ পড়েছেন। তবে দলের মূল খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়াল মাগালাইশ এবং এডার মিলিতাও নিশ্চিতভাবে খেলছেন। আনচেলত্তি 2025 সালের গ্রীষ্মে ব্রাজিল দলের দায়িত্ব নেন। তিনি 4-2-3-1 ফরমেশনে মিডফিল্ডে একটি ডাবল পিভটের মাধ্যমে স্থিতিশীলতা এবং আক্রমণে সাবলীলতার উপর জোর দেন। আনচেলত্তির স্থিতিশীলতার ভিত্তি হল ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমারেসের দ্বৈত পিভট জুটি। এই জুটির ভূমিকা রক্ষণের ভারসাম্য বজায় রাখা। আনচেলত্তি এই উইন্ডোটি কেন্দ্রীয় ফরওয়ার্ড পজিশনে দুটি ভিন্ন প্রোফাইল পরীক্ষা করার জন্য ব্যবহার করছেন: ম্যাথিয়াস কুনহা নাম্বার 9 বা অ্যাটাকিং মিডফিল্ডার এবং রিচালিসন ঐতিহ্যবাহী সেন্টার ফরওয়ার্ড। জাপান ম্যাচে রিচালিসনকে ব্যবহার করা হতে পারে যাতে একটি আরও ফিজিক্যাল বিকল্প পরীক্ষা করা যায়। ব্রাজিলের সম্ভাব্য স্টার্টিং লাইন আপ প্রেডিক্টেড 11-4-2-3-1 ফরমেশনে। সম্ভাব্য একাদশে গোলরক্ষক বেন্টো ক্রপিস্কি অথবা হুগো সোজা, রক্ষণভাগে ভিতিনহ, মিলিতাও, মাগালাইশ ও ডোগলাস সান্টোস, মিডফিল্ডে ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস এবং আক্রমণে রদ্রিগো গোয়েস, ম্যাথিয়াস কুনহা বা রদ্রিগো ক্যাম, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন। প্রতিপক্ষ জাপান বিশ্লেষণ। জাপান 2026 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করলেও তাদের মূল খেলোয়াড় ওয়াতারু এন্ডো, মিডফিল্ডার ও অধিনায়ক এবং গতিময় উইঙ্গার কাওরু মিতোমার ইনজুরির কারণে এই ম্যাচে তারা দুর্বল অবস্থানে রয়েছে। জাপান সাধারণত 3-4-2-1 সিস্টেমে খেলতে পারে। এই অনুপস্থিতি জাপানের কৌশলগত স্থিতিশীলতাকে রীতিমতো ভেঙে দেবে। ঐতিহাসিক রেকর্ডে ব্রাজিল জাপানের উপর সুস্পষ্ট আধিপত্য বজায় রেখেছে। ব্রাজিল শেষ 6টি এনকাউন্টারের মধ্যে 5টিতে জয়লাভ করেছে এবং একটি ড্র করেছে। এই পরিসংখ্যান স্পষ্টই ব্রাজিলের পক্ষে ম্যাচের ফলাফল নির্দেশ করে। সামগ্রিক বিশ্লেষণ থেকে এটাই স্পষ্ট যে ইনজুরিতে জর্জরিত জাপানের বিরুদ্ধে এই ম্যাচে ব্রাজিল স্পষ্টই আধিপত্য বিস্তার করবে। জাপানের মিডফিল্ড এবং উইঙ্গের দুর্বলতা ব্রাজিলের তারকাখচিত আক্রমণ ভাগের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারবে না। এই বিশ্লেষণ পূর্বাভাস দেয় যে ব্রাজিল শক্তিশালী আক্রমণাত্মক আউটপুট দেখাবে কারণ আনচেলত্তি তার আক্রমণ ভাগের সংমিশ্রণ পরীক্ষা করার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন।
আমার মতে ৩-০ গোলে জাপানের বিপক্ষে ব্রাজিল জয় পাবে। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরও মজাদার কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।